হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো মূলত আমরা একটা ইথারনেট টেস্টার নিয়ে। এটা মূলত ডি লিঙ্কের একটা ইথারনেট টেস্টার। তো এটা সাধারণত আপনারা বিভিন্ন ধরনের ল্যান পোর্ট বানানোর জন্য ইউজ করতে পারেন। ল্যান পোর্টগুলো চেক করার জন্য এটা ইউজ করতে পারেন। তো সাধারণত আমাদের পিসি থেকে রাউটারে কেবল কানেকশন করা লাগে ব্রিজ করার জন্য। তো সচরাচর আমরা এগুলা নর্মালি কেবল দিয়ে পোর্ট ইউজ করে মূলত সাধারণত আমরা পিসি থেকে রাউটারে যখন কানেক্ট করি ব্রিজ করি তখন আমাদের লম্বা কেবলের প্রয়োজন পড়ে। তখন আমরা মূলত বিভিন্ন ধরনের পোর্ট ইউজ করে RJ45 পোর্ট ইউজ করে কেবল বানাই। তো ওই কেবলগুলো মূলত চেক করার জন্য এটা খুব সুন্দর একটা ডিভাইস। ওরা পাওয়ারের জন্য একটা ব্যাটারি ইউজ করছে, লিডারের একটা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছে ওরা। এটা দিয়ে খুব সহজেই হচ্ছে কেবল চেক করা যায়। এটা দুইটা পার্টে করা যায়। সাধারণত কেবলের ডিসটেন্স যদি বেশি হয়ে থাকে তাহলে দুই পাশেরই কেবল চেক করার জন্য আমরা একটা পার্ট এক পাশে নিয়ে যাই, আরেকটা পার্ট এক পাশে নিয়ে আসি, কেবল পুশ করে তখন আমরা হচ্ছে চেক করি আর কি। তো আমাদের এখানে একটা কেবল আছে, তো আমরা যদি দেখি তো এখানে এখানে তিনটা অপশন আছে, একটা অফ বাটন, একটা অন, আর একটা হচ্ছে স্প্লিট মোড। তো আমরা যদি অন পুশ করি, এখন অন মোডে আছে, তখন আমরা এই যে ল্যাম্পগুলো ব্লিঙ্ক করতেছে, কেবলগুলা এখানে 1 2 3 4 5 6 7 8 সবগুলা কেবলই ঠিক আছে, এই জন্য হচ্ছে সবগুলা এলইডি ব্লিঙ্ক করতেছে। এখন আরেকটা মোড আছে স্প্লিট মোড, তো এটা খুবই হাই স্পিডে চেক করতেছে। হ্যাঁ, তো আমাদের যদি কেবল লাগানোতে মিসম্যাচ হয় বা কোনো একটা পোর্টে যদি না লাগে তখন হচ্ছে এখানে এলইডি গুলো ব্লিঙ্ক করবে না, আর যে পোর্টটা লাগে না ওই পোর্টটাই ব্লিঙ্ক করবে। তো যদি আমাদের ডিসটেন্সটা অনেক বেশি হয় তখন সেক্ষেত্রে আমরা তখন এই দুইটা পার্ট আলাদা করে দুই পাশে নিয়ে তখন আমরা অন করলেই ওর দুই পাশেই এলইডি গুলা যদি 1 থেকে 8 পর্যন্ত হাই হয় তাহলে আমরা এই দিক থেকে ক্লিয়ার হইতে পারতেছি যে আমাদের এই পার্টটা ঠিক আছে। আর ওই পার্টটা চেক করার জন্য এখানে আমরা এলইডি গুলা যদি ব্লিঙ্ক করে তাহলে বুঝতে পারতেছি ওই পার্টটাও ঠিক আছে। তো এর ডিপলি যদি আরো বলি, ডিটেলসে বলি, তো এখানে কিছুই না, জাস্ট কেবলগুলা শর্ট করার জন্য একটা ভিতরে একটা সার্কিট আছে। যে আমরা যদি কেবলটা একটু আরো ডিটেলসে দেখাই, যদি কেবলটা কেটে ফেলি, এখানে কেবলগুলোতে শিল্ডেড নেই। ক্যাট 6 যেহেতু, এতে কোনো শিল্ডেড নেই। ক্যাট 7 গুলোতে শিল্ডেড থাকে।
আমরা যদি সবগুলা কেবল একসাথে শর্ট করি তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8, তার মানে কি এই পার্টটা, এই পোর্টটা ঠিক আছে, আমার এই পোর্টে কোনো সমস্যা হয়েছে। যদি সমস্যা হয় তাহলে চেক করার জন্য সহজে আপনারা এইভাবে চেক করতে পারেন 1 2 3 4 5 6 7 8। তো আমি যদি এখন একটা কেবল, যদি এখান থেকে একটা কেবল বের করে ফেলি, সাপোজ বের করে ফেললাম, আমার পোর্টে এই কেবলটা লাগে নাই ভালোভাবে, তো এখানে ও শো করবে 1 2 2 আসে নাই, এখানে 1 2 আসে নাই, 3 4 5 6 7 8 আসছে, 1 3 4 5 6 7 8 9। তো এইভাবে আপনারা সহজেই কেবল ট্রেস করতে পারেন, কেবল আইডেন্টিফাই করতে পারেন কিভাবে কোনো একটা পোর্ট যদি কোনো একটা কেবল যদি মিসম্যাচ হয় বা কানেক্টেড না হয়, তখন ও খুব সুন্দরভাবে এখানে হচ্ছে শো করবে। তো এটাতে আহামরি কিছুই নাই, এটাতে একটা সার্কিট আছে, জাস্ট হচ্ছে এই শর্ট গুলো একসাথে হচ্ছে করা, শর্ট হলে ও হচ্ছে এখানে ব্লিঙ্কিং করে এলইডি গুলো। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।